আজকে এই বিপুল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিক্ষুব্ধ জনতা, সাংবাদিকবৃন্দ এবং দেশবাসী, আমরা এই সত্য নির্বাচনের অন্তরীণ করে এই প্রতারণা গণভোটের সাথে প্রতারিত সরকারের বিরুদ্ধে রাজপথে আসতে বাধ্য হয়েছি। আজকে এই সমাবেশের মাধ্যমে আপনাদের প্রতারণার একটা উদাহরণ দিচ্ছি। 2004 সালে 3 ঐক্য জুড়ে সেই ঐক্য জুড়ের তত্ত্বাবধায়ক সরকারকে দলীয়করণ করার জন্য আপনাদের দলীয় বিচার হাসানকে তত্ত্বাবধায়ক প্রধান বানানোর জন্য জাতিকে 20 বছরের গোলামির দিকে ঠেলে দিয়েছিলেন। আজকে গণভোটকে অস্বীকার করে, গণরায়কে অস্বীকার করে যেভাবে আগের জায়গায় ফিরে যেতে চাচ্ছেন, আপনারাও নির্যাতিত হয়েছিলেন। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের কবলে পড়েছিল, আধিপত্যের কবলে পড়েছিল। এবার আর আপনাদের এই প্রতারণাকে জনগণ শুরুতেই ধরে ফেলেছে। আপনাদের এই প্রতারণা থেকে দেশকে মুক্ত করে আজকের পর থেকে প্রতিবাদের মাধ্যমে আমরা অবশ্যই গণভোটের গণরায় বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ইরান। ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। জি, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের ইরান ভাই শারীরিক কিছুটা অসুস্থতার কারণে বক্তব্য রাখছেন না। আপনারা দোয়া করবেন, আপনাদেরকে সালাম জানিয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের সকলের পরিচিত মানুষ জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জাকবার সম্মানিত সভাপতি জনাব রাশেদ প্রধান সহ সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, 11 দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা, মিডিয়ার ভাইরা, প্রশাসনের লোকেরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। একই সাথে একই দিনে 2টা ভোট হয়েছিল। কয়টা? একটা সংসদ গঠনের জন্য, আরেকটা সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনে একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। যাই বলা হয় তারা একটা শব্দ শুনিয়ে দেয়, কি সেটা? সংবিধান।
সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা ৭২-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, নাহলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের 11 দলের ঐক্যের এই বিক্ষোভ সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব ডক্টর ওমর ফারুক। জনাব ডক্টর ওমর ফারুক এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে ফিরলেন, উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। উনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে উনি হ্যাঁ ভোট দিতে আহ্বান জানালেন। যদিও বিএনপির অনেক নেতৃবৃন্দ তলে তলে না ভোটের প্রচারণা করেছে। উই অলসো হ্যাভ এ প্ল্যান। আমরা যারা 11 দল এখানে একত্রিত হয়েছি, উই অলসো হ্যাভ এ প্ল্যান। We will never allow fascism to return to Bangladesh. আজকে গণভোটের যে একটা একটা অধ্যাদেশ ছুঁড়ে ফেলা হচ্ছে, এই এক একটা অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে ফ্যাসিজমের একটা একটা বীজ বপন করা হচ্ছে। এই প্রতিটা বীজকে আমরা অঙ্কুরেই ছুঁড়ে ফেলব। উপড়ে ফেলব। আমরা ভেবেছিলাম ফ্যাসিজমের যে শিকড় গভীরে গেছিল, আমরা উপরে ফেলতে পেরেছি। কিন্তু এখন নতুন করে গুম প্রতিরোধ কমিশনের যে প্রস্তাব, সেটা বাদ করা হচ্ছে। বিচারক নিয়োগ প্রক্রিয়া, সংবিধান অধ্যাদেশ বাদ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে একটা একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। এগুলো অঙ্কুরেই আমরা তুলে ফেলব। আপনারা সাথে থাকবেন। জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আমি মনে করিয়ে দিতে চাই, 1996 সালের ফেব্রুয়ারিতেও একটি নির্বাচন হয়েছিল। বিএনপি সরকার নির্বাচিত হয়ে গণরায়ের বিরুদ্ধে গিয়ে তারা 4 মাস সরকার চালিয়েছিলেন। 30 বছর পর 26 ফেব্রুয়ারির নির্বাচন যেন এর পুনরাবৃত্তি না হয়। গণরায়কে মেনে নিয়ে জনগণের আমানতের খেয়ানত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলের উদ্যোগে গণরায়কে পাশ কাটিয়ে সংসদীয় ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখেন বাংলা
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগ্রামী নায়েবে আমির জনাব মুফতি মুখলিসুর রহমান কাসেমি এখন বক্তব্য রাখবেন। মুখলিসুর রহমান কাসেমি। কথাবার্তা পরিষ্কার। বিগত 17 বছর যারা জনগণের রায় উপেক্ষা করেছিল এবং জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল, মাত্র 36 দিনে তাদেরকে দিল্লিতে এই পালাইতে বাধ্য করা হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বর্তমান সরকার যদি এই জনগণের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের। আজকে এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ 11 দলীয় নেতৃবৃন্দ, সমবেত জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একবার ভাবতে পারি নাই আমাদেরকে আবার রাজপথে আসতে হবে, কিন্তু আজকের বিএনপি সরকার দেশের জনরায়কে অস্বীকার করছে, প্রেসিডেন্টের আদেশ অস্বীকার করছে। তারা বলছে যে আদেশ অবৈধ। গণভোট অবৈধ। যে সরকার নির্বাচনে বলেছিল গণভোটে হার পক্ষে ভোট জন্য, আর ভোট দেওয়ার পরে এই সরকার গণভোট অস্বীকার করছে। জাতি, দেশের মানুষ তা মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইয়ের আমার, আমাদের মনে রাখতে হবে বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফ্যাসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা একবার দেখেছি সংসদে তারা যে সমস্ত প্রস্তাব বাতিল করছে, এই সমস্ত বাতিলের মাধ্যমে তারা মূলত ফ্যাসিবাদের হাসিনা রেখে যাওয়া দৃষ্টিকেই আবার পুনর্জীবনের চেষ্টা করছে। জনগণ আমরা কেউ তা হতে পারি ইনশাআল্লাহ। আমাদেরকে মাঠে মাঝারে আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে, বিএনপিকে বাধ্য করতে হবে জনগণকে মেনে নেওয়ার জন্য। এর লক্ষ্যে আজকে আমরা আমাদের আয়োজন আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সফলতার মুখে দেখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে রাজপথে নামতে হবে, এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুল্লাহ আল মামুন রানা। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,
আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি সংস্কার কমিশনে দীর্ঘদিন কাজ করেছেন, দেশের জন্য ভূমিকা পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখছেন। জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দল কর্তৃক আয়োজিত আজকের রাজপথের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমাদের অনেক সংসদ সদস্য এখানে আছেন। ঢাকা মহানগরীর আমি দক্ষিণের নুর ইসলাম বুলবুল ভাই এবং অন্যান্য সদস্যগণ এখানে আছেন। আক্তার সাহেব আছেন এনসিপির, অন্যরা রাজপথে সামিল হয়েছেন। সংসদ থেকে রাজপথে কেন এর জবাব হলো, এদেশে 12 তারিখ একটা নির্বাচন হয়েছে। একই নির্বাচন কমিশন একই তফসিলের অধীনে একই দিনে 2টি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের জন্য। নির্বাচনের পর নির্বাচন কমিশন 2টি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংসদের সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই 2টি হলো যমজ সন্তান। 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন, কিন্তু বিএনপি সুকৌশলে সংসদের শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই। গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু কি তাই, সংসদ অধিবেশন সংস্কার অধিবেশন শেষ দিনে বিরোধী দলের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকের শেষ দিন, কি করবেন বলুন? সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট। আমির জামাত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন, আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব। তার অর্থ হলো, সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। সেই জন্য আমরা এসেছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে। গতকাল সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যে 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখান থেকে 20টি অধ্যাদেশ বাদ দিয়েছে।
তার মানে সংসদের গুরুত্বপূর্ণ একটি অংশের খবর রচনা করেছে। এখন পায়তারা করছে সংস্কার না করে সংশোধনী বিল আনা। সংবিধান সংশোধন সংসদের মৌলিক কাজ, রুটিন কাজ। এটার জন্য জুলাই বিপ্লব হয় নাই, এটার জন্য গণভোট হয় নাই। তাই অবিলম্বে সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফেসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবার নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আসুন আমরা সবাই মিলে রাজপথে থাকব। যতক্ষণ দাবি আদায় না হবে, সংস্কার সম্পন্ন পরিপূর্ণভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ পারবে না। আসুন সবাই মিলে এগিয়ে যায়। আল্লাহ হাফেজ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হুশিয়ার সাবধান, ইনকিলাব 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 ইনকিলাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ঘনঘোর প্রতিবাদের সময় অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর আমাদের প্রজন্মের নায়ক জননেতা আক্তার হোসেন এমপি। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আক্তার হোসেন এমপি। ইনকিলাব 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 ইনকিলাব। সংগ্রামী জনতা, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ। আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভাইরা আমার, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে ত্রিশটির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোটের আগে পর্যন্ত তারা ফরমালি গণভোটের বিপক্ষে বলে নাই, কিন্তু ভোটের পরে টু-থার্ড মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বিভ্রমগুলি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। ভাইরা আমার, তারা সংবিধানের কথা বলছে, আমরাও বলি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে, কিন্তু সেই সংবিধান
৭২-এর মুজিববাদী সংবিধান না, সেই সংবিধান শেখ হাসিনার সংবিধান না, সেই সংবিধান কোন দল বিএনপির সংবিধান না। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না। তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না। সেই কারণে আপনারা গণভোট চান। গণভোট মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীমূলক সম্মিলিতভাবে একটা কাঠামো আসবে, আপনারা সেটা চান না। গণভোট কার্যকর হলে উচ্চ কক্ষ হবে, পিআর অনুযায়ী আপনারা সেটা চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, এ কারণে এই গণভোট চান না। আমরা বলতে চাই, সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে। এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায় জাতিকে সাথে নিয়ে আমরা অপেক্ষা করছি। সংসদে, রাজপথে কথা হবে সংস্কারের জন্য। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলার গণমানুষের, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী আপসহীন নেতা, মজলুম আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আয়োজিত গণভোটের রায় বিরোধী সরকারের অবস্থানের প্রতিবাদ, গণভোটের রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এই সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ জনতা, একটা গল্প শুনেছি আমরা গ্রাম বাংলার। একজন মা, সে তার নিজের ছেলে এবং নিজের মেয়ের জামাতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমার ছেলেটা খুব খারাপ, শুধু শাশুড়ির কথা শুনে, আর আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা শুনে। কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের,
এবং সরকারের আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতা বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আজ যেই রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। আমরা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির আরেকটি চরিত্র লক্ষ্য করেছি, সেটা হলো তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু প্রকাশ্যে সে নায়ের পক্ষে কথা বলার দুঃসাহস তাদের ছিল না, সেই সৎসাহস তাদের ছিল না। এই জন্য লক্ষ জনতার সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা তলে তলে আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। তাই আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আরেক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তকে টিকতে পারবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে কেম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে পরিণাম শুধু আপনারাই পড়বেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28শে আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে বাংলার মানুষ সে কথা ভুলে যায় নাই। আপনাদের ভুলের খেসারত দিতে হয়েছে আমাদেরকে। 25 বছর পর্যন্ত গুম, খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। তাই আমরা চাই ভালো ভালো দেশ পরিচালনা করেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, অন্যথায় রাজপথে, সংসদে আমরা আপনাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েব আমির, জাতীয় সংসদের মাননীয় সদস্য, সংগ্রামী জননেতা, আজকের এই সমাবেশের সভাপতি জনাব এটিএম আজহারুল ইসলাম, জননেতা এটিএম আজহারুল ইসলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল
আসহাবি আজমাইন। আজকের এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত 11 নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিক্ষুব্ধ ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি তা জুলাই বিপ্লবের কারণে। আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যারা বেশিরভাগই হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। যে জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করলো, সেই জুলাই বিপ্লব অস্বীকার করা মানে এই নতুন জীবনকে অস্বীকার করা। সংগ্রামী বন্ধুগণ, 24শে জুলাই বিপ্লব একটি দলকে ক্ষমতাচ্যুত করে আরেকটি দলকে ক্ষমতা বসার ছিল না। জুলাই বিপ্লব ছিল পুরাতন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে নতুন ব্যবস্থা কায়েম করা। জুলাই বিপ্লব ছিল একজন ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, 70% রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ 16 বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি। আমাদের হাজার হাজার ভাই থেকে জীবন দিতে হয়েছে। শুধু জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে সে রংপুরের সন্তান, আমি সে রংপুরের সন্তান। এখানে আছেন আক্তার হোসেন, আবু সাইদ রক্ত দিয়েছিল কি জন্য? সে তো ছাত্র নেতা ছিল। তার রক্ত চলে গেলে সে ক্ষমতায় যাবে আশায় রক্ত দেয়নি, একটা পরিবর্তন চেয়েছিল। আজকে বিএনপি ক্ষমতা আসে পরিবর্তন ভুলে গিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। মনে করেন কেয়ারটেকার সরকারের আন্দোলনের কথা, কেয়ারটেকার নাকি পাগল ছাগল ছাড়া কেউ বোঝে না। আপনারা অস্বীকার করলেন, আন্দোলন দমাবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত মানলেন, এমন ভাবে মানলেন কেয়ারটেকার হলো। আপনারা ক্ষমতা আসতে পারলেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে জমির অত্যাচারে ভয় দেখাবেন না। সবগুলো পার করে আজকে বয়সে আমরা এসেছি। সময় থাকতে দেশ ভালো চালাতে চান, গণভোটের রায়কে মেনে নেন, কার্যকর করেন, জনগণ আপনাদেরকে ভালোভাবে শ্রদ্ধা করবে। আর যদি অবজ্ঞা করেন আপনারা সংখ্যাগরিষ্ঠ